ईशं जगद्गुरुं पादपद्मैतैर्षिक्तं गुरुमामि मुकुर्मो नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापकारिणे ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ पवित्राण परायणे सर्वस्यार्थ हरे देवी नारायणी नमोस्तुते। श्री श्री ठाकुर श्री श्रीमान এবং স্বামীজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের মহাপূজা দুর্গা পূজা শেষ হল। দুর্গা পূজার পরে যে আমরা বিজয়া জানাই সবাইকে, সেই বিজয়া সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। হরা রামকৃষ্ণ সারদা পাঠচক্রে আস্তে আস্তে বলেছিল আমাদের যে আনলো 31 বছরে পড়লো, 30 বছর কমপ্লিট হলো, এবার 31 বছর পড়লো। এতদিন ধরে আপনারা কাজ করে যাচ্ছেন এবং নিশ্চয়ই কিছু রিলেটিভের কাজ টাজ তো হয়, দেখলাম বস্ত্র দেওয়া হলো, আরো দেওয়া হবে, হয়তো কম্বল দেওয়া হবে। এগুলি আমাদের রামকৃষ্ণ মিশন বা তার যে অনুগামী সব সংস্থা আছে, এই সারদা পাঠচক্র যেরকম বা অন্যান্য বহু আশ্রম আছে। রামকৃষ্ণ মিশনের একটি আছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ, ভাবপ্রচার পরিষদ। সেই ভাবপ্রচার পরিষদেও আমাদের দেখা গেছে যে একটা পরিষদ একটা অঞ্চল ভিত্তিক হয়। একটা পরিষদে আগে ছিল অনেক বেশি বেশি করে 40টা 50টা তারও বেশি করে একটা যে সভ্য আশ্রম আছে, মেম্বার আশ্রম, সেগুলিকে এখন একটু ভাগ করে একটা পরিষদে মোটামুটি 30 থেকে 40-এর মতো আশ্রম রাখা আছে এখন। এই যে আমাদের আমরা যে জায়গাটাতে আছি, যে অঞ্চলটায় আছি, এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ, এটা উত্তর 24 পরগনা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। আপনাদের মনে হয় এই পাঠচক্রটি ভাবপ্রচার পরিষদে আসেনি, হয়তো এদের খুব ছোট্ট সংস্থা, তো এটার জন্য ওদের একটু অনেক রকম নিয়ম কেমন মানতে হয়, সবাইকে ওরা দিতে পারেন না। যাই হোক, আজকে সান্ধ্যকালীন এই যে অনুষ্ঠান, এখানে আমাকে যে পত্র দেওয়া হলো তাতে লেখা হয়েছে আপনার উপস্থিতিতে সাধুসঙ্গ ও আধ্যাত্মিক আলোচনার জন্য আগ্রহান্বিত। ঠাকুর মা স্বামীজি আজকাল কত রকম ভাবে না তারা আলোচিত হচ্ছেন, তারা তাদের মানুষ গ্রহণ করছে, তাদের ভাব, তারা যে জীবন দেখিয়ে গেছেন বা যে আদর্শের স্থাপনা করেছেন, সেটি মানুষের কল্যাণের জন্য এবং মানুষ সেটিকে গ্রহণ করেছে। আমাদের শাস্ত্রে বলা হয় যে যখন মানুষ খুব অশান্তিতে থাকে, নানা রকম দুঃখের মধ্যে তাদের দিন যায়, মানসিক অশান্তিতে থাকে বা অন্যান্য উপদ্রবে যখন তারা ভোগে, তখন ভগবান আসেন। হয়তো এই পৃথিবীতে এক সময় আমরা দেখেছি যখন পৌরাণিক যুগে পুরাণ কালে কি হতো, তখন দেব আর দানবের যুদ্ধ। দেবর স্বভাব কিছু মানুষ, দানবের স্বভাব কিছু মানুষ, অসুরের স্বভাব কিছু মানুষ। তারা অসুরেরা কখনো যেন ওরা শান্ত থাকতে পারে না, কোনো না কোনো ভাবে তারা অশান্ত পরিবেশ সৃষ্টি করবে মানুষের বা যারা
দেবভাব সম্পন্ন মানুষের উপর বিশেষ করে তারা যেন একটু আধিপত্য দেখাতে চায়, তাদের দমিয়ে রাখতে চায়। এটি সমাজের নিয়ম বা পৃথিবীর নিয়ম। তাই ভগবান মাঝে মাঝে আসেন, যখন সেটি সহ্যের মাত্রা ছাড়িয়ে যায় তখন ভগবানের যেন টনক নড়ে। তিনি তার যারা ভক্ত, যারা সজ্জন মানুষ, ধার্মিক মানুষ, তাদের রক্ষার্থে এই পৃথিবীতে আসেন। এবারে তিনি এসেছেন কত রকম ভাবে। আমরা যদি ঐতিহাসিক দিক, পৌরাণিক যুগের পরে যদি ইতিহাসের দিক থেকেও দেখি, তখন রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং আর পরবর্তীকালে বুদ্ধ এসেছেন, শ্রী চৈতন্য এসেছেন। আমাদের ঠাকুরকেও আমরা জানি যে তিনি অবতার বরিষ্ঠ। স্বামীজি বলে গেলেন যে ঠাকুরের যে জীবন অবতার, ঠাকুরের একটা কথা আছে, তিনি নিজে বলছেন যে ভগবানকে যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে অবতারের মধ্যে তাকে খুঁজবে। মানুষ হয়ে ভগবান আসলে নাকি একটা সময়তে, বা যারা খুব বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারে না যে ভগবানের যে স্বরূপ, তিনি এত বিশাল, এত তার যে বিশালত্ব, তিনি একটা ছোট্ট মানুষের আকারে কি করে আসবেন। সেই ব্রহ্মের কথা বলা হয়, ব্রহ্ম মানে একমাত্র তিনি আছেন, আর কিছু নেই, একম একম অদ্বিতীয়। সেই ব্রহ্ম যিনি নিরাকার, যাকে বলা হয়েছে তিনি নির্গুণ, তার কোনো গুণ নাই, তিনি নিরাকার, তার কোনো আকার নেই, মূর্তি নেই, এরকম যে তার সব গুণগুলি বলা হয়েছে, তিনি কি করে একটু ছোট্ট একটি মানুষের মতো আসবেন, বা কেনই বা আসবেন। কিন্তু ঠাকুরের যে জীবন, তার যে কথা আমরা বুঝি যে তার যেমন ইচ্ছা তিনি আসবেন। বিশেষ করে রামচন্দ্র যখন এলেন বা শ্রীকৃষ্ণ হয়ে গেলেন, তখন তারা একটা বিশেষ ক্ষেত্রে তারা কাজ করেছে। শ্রীরাম অবতার অর্থাৎ যখন রামায়ণের যুগ, তখন সমাজের মধ্যে অনেক অসামঞ্জস্য ছিল, মানুষের মনে নানা রকম প্রশ্ন ছিল, মানুষের দুঃখ কষ্টও ছিল, সমাজের মধ্যে নানা রকম আবিলতা ছিল। তার থেকে কি করে উদ্ধার করা যায় মানুষ কুলকে, শ্রী রামচন্দ্র সেদিন দেখালেন। এরপরে আমরা কৃষ্ণের যুগেও দেখলাম, কৃষ্ণের সম্বন্ধে যখন আমরা দেখি, তাকে দেখি যে তিনি যেন যোগ পুরুষ। তিনি দেখাচ্ছেন জীবনের উদ্দেশ্য কি ও কিভাবে সেই উদ্দেশ্য সফল হবে, মানুষ কিভাবে থাকবে, কিভাবে ধর্ম পালন করবে, এটি তিনি দেখাচ্ছেন। তার একটি ওই সময়টি যেটি দরকার ছিল এটি দেখাবার, তিনি দেখিয়ে গেছেন। এরপর বুদ্ধ এসেছেন আমাদের ভারতবর্ষে। যখন তিনি এসেছেন তখন তারও আসার প্রয়োজন ছিল, যখন নানা রকম ধর্মীয় কার্যকলাপে বা নানা রকম সমাজের মধ্যে যে দোষগুলি ঢুকেছিল, তার থেকে তিনি উদ্ধার করার জন্য এলেন। তারপরে আমরা দেখি পরপর এই দশাবতার স্তোত্র যখন পড়ি, মৎস্য, কুর্ম, বরাহ অবতার এইসব থেকে শুরু করে একেবারে কল্কি অবতারের কাছে শেষ হয়েছে। কল্কিতে দশম অবতার। কিন্তু অদ্ভুত ব্যাপার যে যেখানে দশম অবতারের কথা বলা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের কথা নেই। তিনি যে জগন্নাথ বা শ্রীকৃষ্ণ, তিনি যে অবতার হয়ে আসেন, সেখানে তার কথা নাই। কিন্তু ভাগবতে একটি কথা বলা হয়েছে যে অবতার অসংখ্য, অবতারের কোন সংখ্যা হয় না, যে এখানে শেষ হয়ে গেছে তা নয়, যখনই দরকার পড়বে তখনই তিনি আসবেন। এটি স্বামীজি বলছেন যে ওই যে কল্কি অবতারে এসে শেষ হলো তা নয়। শ্রীরামকৃষ্ণ এসেছেন
যদি শ্রী চৈতন্যের দিক দেখি, শ্রীরামচন্দ্রের ঠাকুরের দিকটা দেখি, তাহলে এরা তো সব নিজমকে করে গেলে, যে রাম যে কৃষ্ণ, সেই এবার রাম ও কৃষ্ণ ঠাকুরের মুখের কথা। এবং এই রাম এবং কৃষ্ণের যে রূপ বা গুণ, তাদের যে যা সব করে গেছেন এর আগে আগে যুগে, এর জীবনেও সেগুলি দেখা গেছে। বিশেষ করে তারা যখন ছোট্ট বালক গদাধর, তার মধ্যে বেশ কিছু এরকম দেখা গেছে। যখন ওই বালক রামচন্দ্র বা বালক শ্রীকৃষ্ণের সব নানা রকম যারা লীলা আছে, সেগুলি ঠাকুরের জীবনেও দেখা গেছে। তো আজকে আমরা যেহেতু এখন পুজোর রেস কাটেনি, আবার মা আসছেন, মা কালী আসছেন, মা তো নানা রূপে আসেন আমাদের কাছে। তিনি যেমন, তাকে বলা হয় যে অবাধ মানস গোচর, তাকে বর্ণনা করা যায় না। তিনি কি, তার যে স্বরূপ কি, মায়ের এটি কত চেষ্টা হয়েছে শাস্ত্রে তাকে নিয়ে লেখালেখির মধ্যে, কিন্তু সেই লেখালেখির মধ্যে, সেই আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করি তাকে ধরার, তাকে বোঝার। আমরা খুব ভাগ্যবান যে তাদের কথা লেখা হয়েছে, যেসব ভক্তেরা তার কাছে গিয়েছেন তারা সব লিখে রেখে গেছেন। মায়ের যেমন দৈনন্দিন জীবন, এগুলো তারা লিখে গেছেন, এটাই আমাদের সুবিধা রয়েছে। এবং তাতে আমরা বুঝতে পারি যে এরা সাধারণ মানুষ নয়। এরা বিশেষ করে মায়ের কথা যখন আমরা ভাবি, তখন দেখি যে মা জয়রামবাটিতে এলেন, তার আগে তার বাবা মায়ের কত রকম অনুভূতি হয়েছে, তাদের দর্শন হয়েছে। মা যখন ছোট্ট বালিকা, তখন তার মধ্যে দিয়ে করুণার প্রকাশ পাওয়া গেছে, দেখা গেছে। সেই জানেন আপনারা, দুর্ভিক্ষ লেগেছে, রামচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ বাবা যখন মায়ের বাবার বাড়িতে গিয়ে ঠান্ডা ছিল, সেগুলিতে চাল তৈরি করে তিনি খিচুড়ি বানিয়েছেন। সেই খিচুড়ি যখন দেয়া হচ্ছে, বহু মানুষ আসছে, সেই গরম গরম খিচুড়ি তারা তাদের আর তর্স হয়েছে না, এত খিদার জ্বালা, খিদে তাদের পেয়েছে যে ওই গরম খিচুড়ি যেটিকে হয়তো স্পর্শ করা যাচ্ছে না, সে মুখে তারা নিচ্ছে, খুব কষ্ট হচ্ছে তাদের। মা তখন এসে হাওয়া করছে তাড়াতাড়ি চলবে। এই যে মায়ের একটা করুণা মূর্তি আমরা বরাবর দেখেছি, তার যে মাতৃ হৃদয় মানুষের দুঃখে সবসময় বিগলিত হয়েছে। এবং মাকে, মায়ের যে আমরা মূর্তিটি দেখি, যে ছবিটি দেখি, সেখানে আমাদের মনে হয় সেই ছবি, সেই চোখের মাধ্যমে আমাদের করুণাই যেন বয়ে চলেছে আমাদের প্রতি। এই মাকে ধীরে ধীরে দিন গড়িয়েছে। গদাধর চট্টোপাধ্যায়ের সাথে তার বিবাহ হল, এবং ঠাকুর যখন কামারপুকুরে যেতেন, সেখানে মাকে আনা হতো। খুবই তার ছোট বয়স, কম বয়স, 13-14 বছর বয়স যখন মায়ের, তখন ঠাকুর একবার দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গিয়েছিলেন। তখন সেখানে প্রায় 7-8 মাস ছিলেন। তো ওই 7-8 মাস যে থেকেছেন মা আর ঠাকুর একসাথে, তখন ঠাকুর মাকে সবকিছু শিক্ষা দিয়েছে। মায়ের কিভাবে যে আধ্যাত্মিক জীবন এবং সাংসারিক জীবন কিভাবে পালিত হবে, কিভাবে তারা কাটাবে, বা কিভাবে পড়া উচিত, তাকে ঠাকুর শিক্ষা দিয়েছেন। যেমন কথা আছে যে সেভাবে বলা হয়েছে তার জীবনীতে, যে এই সারদা ছোট মায়ের যে হৃদয় ঠাকুরের প্রতি একান্ত উন্নত তিনি ছিলেন, সেই মায়ের প্রতি তার ভালোবাসা তিনি দিয়েছেন ঠাকুর। এবং সেই ভালোবাসায় তার প্রতি মায়ের যে শ্রদ্ধা হয়েছে, সেই শ্রদ্ধা সহকারে ঠাকুরের উপদেশ তিনি গ্রহণ করেছেন। ঠাকুর যেমন যেমন বলেছেন, মা সেটিকে
ঠিক তেমনি ভাবে গ্রহণ করেছে। বলা হয় যে সংসারে যেমন একটা বাড়িতে কিভাবে একটা প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ তো যেমন তেমন জ্বালালে চলবে না, তাকে ঠিক মতো প্রদীপে সেই বলতেটা রাখতে হবে, দিয়ে তাকে জ্বালাতে হবে, দিলে সেটা জ্বলবে। এটি কেমন করতে হয় যেমন শিখিয়েছেন। আবার ঠাকুর আধ্যাত্মিক জীবনের যে চরম অবস্থা, যে ধ্যান ভজন এবং সমাধি, নির্বিকল্প সমাধি অবধি, যখন মন একদম ইষ্টে লীন হয়ে যাওয়া, এটিও তাকে শিখিয়েছে। জীবনীকার এখানে একটি কথা বলেছেন যে যারা শিক্ষার্থী, যারা আমরা শিক্ষা দিই, আমাদের গুণে তারা যারা শিক্ষা দিচ্ছেন তারা তো করছেন তাদের কর্তব্য, কিন্তু তাদের নিজেদের মধ্যে যদি সে সংস্কার না থাকে তাহলে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে না। ঠাকুর মাকে শেখাচ্ছেন এখানে, তাহলে মায়ের সেই সংস্কার ছিল, আর সেই মাও সেটিকে গ্রহণ করার যে যোগ্যতা মায়ের ছিল, তা না হলে তিনি এটিকে গ্রহণ করতে পারতেন না, বা ঠাকুর যেমন যেমন বলেছেন সেটি তিনি নিতে পারতেন না। আমরা যেমন দেখি যে আমাদের বড়রা, আমাদের গুরুজনেরা যা বলেন সেগুলো কি আমরা মেনে চলতে পারি সব সময়? কখনোই মানতে পারি না। মা কিন্তু ঠাকুরের প্রতি একেবারে মুখাপেক্ষী ছিলেন, ঠাকুরের মুখাপেক্ষী, তিনি যা বলবেন সেটি করবেন, এবং ধীরে ধীরে তার প্রতি মায়ের শ্রদ্ধা সৃষ্টি হয়েছে। যখন ঠাকুর চলে গেলেন দক্ষিণেশ্বরে, দিয়ে আবার সেই মায়ের পূজায় বা তার সাধনায় ব্রতী হলেন তিনি, তখন নানা রকম খবর আসছে যে ঠাকুর পাগল হয়ে গেছেন, কোনো তার হুঁশ নেই, পরনের কাপড় ঠিক থাকে না, আমা করে তার দিন কাটে, শরীরের প্রতি কোনো খেয়াল যত্ন নেই, ইত্যাদি সব নানা কথা আসলো। তারপরে মা গেলেন দক্ষিণেশ্বরে, দেখলেন যে না, ঠাকুর ঠিকই আছেন, মানুষের ফির বুঝতে পারেনি। হয়তো মা তখন বুঝেছিলেন যে ঠাকুর আরো তার প্রতি দয়া পরবশ হয়েছেন, তাকে ঘরে রাখলেন, একই ঘরে তিনি ছিলেন সেখানে দক্ষিণেশ্বরে। সেখানেও তাকে কিভাবে থাকতে হবে সেটি তিনি বলেছেন। এবং মা যখন গেলেন দক্ষিণেশ্বরে, প্রায় 3-4 মাস পরেই এই ষোড়শী পুজো যখন হয়, ঠাকুরের সাধন কাল প্রায় শেষ হয়েছে 1872-এর মাঝামাঝি, এবং মাকে তিনি ষোড়শী রূপে পূজা করলেন। এই ষোড়শী পূজার অর্থ হচ্ছে যে তার যে জগৎজন মৃত্যু, এটিকে তার মধ্যে জাগিয়ে দেওয়া। কারণ মা স্বয়ং সেই স্বর্গের দেবী ছিলেন, তিনি ভুলেও যাননি, কারণ তার নানা রকম দর্শনাদি হতো। তিনি যখন ছোট্ট সারদা যখন শ্বশুর বাড়িতে আছেন কামার পুকুরে, তখন হালদার পুকুরে নাইতে যাবেন, তো নাইতে যাওয়ার সময় ভাবছেন যে বহু মানুষ কি করে যাব, কিছুটা দূর, মানে হালদার পুকুর আর ঠাকুরের ঘর হয়তো খুব বেশি নয়, 200 ফুট হবে কি হবে না, তাও তিনি ভাবতেন কি করে যাই। তখন খুব লজ্জাশালী ছিলেন, তো যখন বেরোতেন দেখতেন যে 8টি মেয়ে করতে গিয়ে তারই সমবয়সী ছোট ছোট মেয়ে তাকে নিয়ে যাচ্ছে, সামনে 4 জন, পেছনে 4 জন, মাঝখানে থেকেছেন, এবং তারা সেখানে সবাই গেলে স্নান টান করলো। তারপর ফিরে আসার সময় তাদের আর দেখতে পেতেন না, যখন ঘরে ঢুকে গেলেন আর তারা চলে গেছে, কোথায় চলে যায় তারা কোনো হদিশ পেতেন না। ঠাকুর মা পরবর্তীকালে বলছেন যে কোথায় তারা যায় আমি কিছুই বুঝতে পারিনি। যখন জয়রার পার্টিতে ছিলেন তখনও দেখেছেন যে ঘরের কাজ তাকে খুবই করতে হতো, সংসারে দরিদ্র পরিবারে কয়েকটা গরু টরু ছিল, সেই গরুর জন্য ঘাস কাটতে যেতেন। দল ঘাস মানে জলের মধ্যে যে ঘাস হতো, সেই ঘাস কাটার সময় দেখতেন যে তারই মতো আরেকজন মেয়ে তাকে সাহায্য করছে, প্রত্যেকে এই লোক কেন বসে সাহায্য করছে কিছুই বুঝতেন না। তো সেই ঘাসটা কেটে বোঝা বেঁধে রাখতেন, তারপর সেই দেশে চলে। অর্থাৎ মা যখন সেই বোঝাগুলি ঘাসের আটিগুলো পাড়ে আনতেন, দেখা যেত সে আর একটি আটি
রেডি করেছে। তো এটিও মা বুঝতে পারতেন না। তো তার যে এইসব অনুভূতি বা দর্শনাদি হতো, তাতে তিনি বুঝেছিলেন যে তিনি সাধারণ মানুষ নন। সাধারণ যে অন্যান্য যেমন গ্রামের মেয়েরা থাকে তাদের মধ্যে তার নয়। এবং এই যে সব ঘটনাগুলি তার জীবনে হয়েছে, তাতে আমাদের মায়ের জীবনীকার গম্ভীরানন্দজি সেরকম একটি কথা বলেছেন যে মা যখন ছোট্ট ছিলেন তখন কোন ভাবটির উপর, তার দৈবী ভাব না তার মানুষ ভাব, কোন ভাবটির উপর তিনি জোর দেবেন এটি বুঝে উঠতে পারছিলেন না। তিনি বুঝছিলেন যে তিনি স্বয়ং দেবী, অথচ তাকে থাকতে হবে এই পৃথিবীতে। যেমন আমরা আমাদের জীবনটা চলে, তো অত হয়তো ভাবনা আমরা করি না, ভাবি না, কিন্তু থাকতেই হয়, চলতে হয় সমাজের সঙ্গে। তো মা তখন ভাবছেন যে না, বেশি দৈবী ভাব প্রকাশ করা যাবে না, মানুষ হয়ে থাকতে হবে। ঠাকুর একটি কথা খুব সুন্দর করে বলতেন যে ভগবান যখন আসেন তখন ছদ্মবেশে আসেন। ছদ্মবেশে কেন আসেন না, তিনি রাজ্য পরিদর্শন করবেন, তার রাজ্য কেমন আছে, মানুষ আছে কেমন, প্রজারা কেমন আছে। তিনি যদি রাজবেশে যান তাহলে প্রজারা তার কাছে আসবে না, প্রজারা দূরে সরে যাবে, আর তিনি বুঝতে পারবেন না, তাদের সাথে কথা বলতে পারবেন না, তারা কেমন আছে সেই খবরটা তিনি পাবেন না। হয়তো মন্ত্রী তাকে বলবেন, হয়তো সত্য কিছু বলতে পারবে না, এরকম। সেই জন্য রাজা ছদ্মবেশে তার রাজ্য পরিদর্শনে যেমন আসেন, তেমনি ভগবানও আসেন। এমনি তার যে মহিমা, তার যে বিরাটত্ব, বিশালত্ব, সেই যে তার প্রবল প্রতাপ, যদি বলি প্রতাপ মানে ওইরকমই, সেগুলি যদি মানুষ দেখে, তার মধ্যে ঐশ্বর্য যদি হয়, দেখতে পায়, বেশি আসবে না। ঐশ্বর্য মানে খুব চাপচাপপূর্ণ, মানে রাজা মানে কি, তার সৈন্য থাকবে, তিনি হয়তো একটা হাতির উপর বা ঘোড়ার গাড়িতে করে আসবেন, তাকে দেখে মানুষ দূরে সরে যাবে, এই রাজা আসছেন, সরে কাছাকাছি থাকা যাবে না। সেই জন্য তিনি সাধারণ বেশে আসেন, সাধারণ মানুষের সঙ্গে মেশে তাদের কি অভাব সেদিক আবার পূরণ করার চেষ্টা করেন। মানুষের অভাব তো অনেক রকম হতে পারে, এমনি তার অর্থাভাব থাকতে পারে, তার মধ্যে হয়তো কোনো সংস্কৃতি নেই, বা তার মধ্যে কোনো ধর্মের ভাব নেই, নানা রকম হয়, হতে পারে। তো সবচেয়ে যেটি দরকার সেটি হচ্ছে তার ভিতরে যে আধ্যাত্মিক ভাবকে সেখানে প্রতিষ্ঠা করা, তার স্বরূপকে তাকে চিনিয়ে দেওয়া। মানুষ কি রক্ত মাংসের শরীরটা কি তার সবকিছু, না আরো কিছু বেশি আছে, আরো কিছু আছে সত্তা, সেই সত্তার সন্ধান তারা নিয়ে যান। হয়তো তারা এমন করতে পারেন না, হয়তো অনেক টাকা পয়সা দিয়ে তার অভাব কিছু মোচন করলেন, তা নয়। তিনি আমাদের অনুপ্রাণিত করেন কিভাবে আমাদের থাকতে হবে এই সংসারে, আমাদের দারিদ্র থাকবে, দুঃখ থাকবে, সেগুলিকেও তার মধ্যেও কিভাবে শান্তিতে থাকা যায় এটি দেখাচ্ছেন। ঠাকুর না হয় সংসারে তেমন ছিলেন না, কিন্তু মায়ের তো একেবারে সেই সাংসারিক জীবনে এত গোড়া থেকে শেষ অবধি, যদিও মা খুব অবগতবতী ছিলেন, তাকে সবাই দেখতে পেত না, তিনি বিরাট ঘোমটার একটা আড়ালে থাকতেন, তাকে দেখা বা তার কাছে যাওয়া খুব কঠিন ছিল। এমনটা দেখা গেছে যে তার যখন শরীর চলে যায়, মহাসমাধি লাভ করেন তিনি 1920 সালে, তারপরেও তার ছবি খুব বেশি পাওয়া যেত না, খুব কয়েকটি, মানে হাতে গোনা কয়েকজনের কাছে মায়ের ছবি তখন ছিল। বিশেষ ভক্ত যারা, তারা যদি চাইতো তখন কোনোভাবে তারা হয়তো জোগাড় করতে পারত। মায়ের যখন শতবর্ষ পালিত হয় 1953-54 সময়ে, তখন তিনি যেন প্রকাশিত করলেন সবার কাছে। তার আগে আমরা দেখেছি তিনি জয়রামবাটিতে ঠাকুরের যখন
সমাধি হয়, কিছুদিন তীর্থে ঘুরলেন তিনি, তারপরে কামারপুকুরে কিছুদিন রইলেন, কিন্তু কামারপুকুরে নানা রকম উৎপাত শুরু হলো, সেখানে থাকতে পারলেন না, চলে গেলেন বাড়ির বাড়িতে, গ্রামের বাড়িতে। এবং 1886-87 পরে 87-88 অব্দি হয়তো তিনি বৃন্দাবন গেছেন, কাশীতেও গিয়েছেন ওই সময়। তারপরে তিনি যে ওই জয়রামবাড়িতে চলে গেলেন, এরপরে বেশ কিছু কাল, 88 থেকে একেবারে সেই স্বামীজি যখন বিদেশে গেলেন, বিশ্ব ধর্ম মহাসভায় তার জয়লাভ বা তার যে নাম ডাক হলো, তারপরে মায়ের কথা সবাই একটু মাকে কি ব্যাপার, তিনি পরমহংস দেবের যে সহধর্মী তিনি কোথায়, তিনি আছেন ওই জয়রামবাড়িতে। তখন তার খবর খুব বেশি পাওয়া যেত না, তিনি সংসারের মধ্যে গেছেন এবং ঠাকুর তাকে যেভাবে বলেছিলেন সেভাবেই তার দিন কাটছিল। কিন্তু যখন স্বামীজি ফিরে এলেন, স্বামী যখন বিদেশে ছিলেন, তখন তার একটা চিন্তা ছিল যে মায়ের জন্য একটা জায়গা করতে হবে, মায়ের থাকার জন্য। কারণ যখনই তিনি কলকাতায় আসতেন, ভক্তগৃহে থাকতে হতো বা ভাড়া বাড়িতে থাকতেন তিনি, এটির থেকে একটু যাতে সুবিধা হয় তার জন্য একটি জায়গা তিনি খুঁজতে বলেছিলেন তার গুরু ভাইদের। এবং চিঠিতে আমরা পাই 1893-94 চিঠিতে, বেশ কয়েকখানা চিঠির মধ্যে স্বামীজি তার গুরু ভাইদের দিচ্ছেন যে মায়ের জন্য তোমরা একটা জায়গা করো, যে জায়গাতে মা এসে থাকতে পারবে, তার জন্য একটা জায়গা হওয়া খুব জরুরি। মা খালি আসেন, ভক্ত বাড়িতে থাকেন, আর কিংবা কখন কোনো ভাড়া বাড়িতে আছেন, এরকম না হয়, তার জন্য একটা জায়গা কেনার জন্য স্বামীজি তার বারবার তার গুরু ভাইদের বলছে। তো সেই জায়গা হয়নি, কিন্তু মায়ের স্বামীজি যখন আমাদের ওই বরানগর মঠ হলো প্রথম একটা ভাঙা বাড়িতে, সেখান থেকে আলমবাজার এলো, এবং আলমবাজার থেকে গঙ্গার এই পাড়ে নীলাম্বর মুখুজ্জির বাড়িতে কিছুদিন থাকলো, সবাই এসে থাকলেন, মাও ওখানে ছিলেন। এবং তারপরে বেলুর মঠের জায়গা কেনা হলো, তারই একদম গায়ে লাগানো যে জায়গাটা এখন বেলুর মঠ, এটি হচ্ছে 1898 সালে। এবং সেই যে জায়গাটা হলো কিনা, এবং মাকে সেখানে নিয়ে যাওয়া হলো, স্বামীজি মাকে সেখানে বসিয়ে পুজো করলেন এবং বললেন যে মা, এখন তোমার একটা নিজের জায়গা হলো, তুমি এখানে হাঁপ ছেড়ে বাঁচবে। স্বামীজি খুব নিশ্চিত হয়েছিলেন যে বেলুর মঠের জন্য একটা জায়গা হয়েছে। আর মায়ের জায়গা, মা হয়তো মঠে তো থাকতে পারবেন না, ওখানে লেগেট হাউস বলে একটি বাড়ি ছিল, সেখানে গিয়ে থাকতেন তিনি। সেখানে বিদেশিরা দেশে ছিলেন স্বামীজি যখন থাকতেন, ওই 97 থেকে যখন 98 সালের সময়টাতে। তো ওই মায়ের জন্য যে একটা আলাদা ও জায়গা করতে হবে, বেলুমঠ তো হলো ঠিক আছে, সেটি সারা রামকৃষ্ণ মঠ মিশন হবে, এটি স্বামীজির জীবত্তায় আর হয়ে ওঠে। যদিও তিনি একটা জায়গা দেখেছিলেন বাগবাজারে, কিন্তু হঠাৎ করে তার শরীর চলে গেল। পুরো এটি অনেক পরে 1907-08 নাগাদ এখানে জায়গাটা পাওয়া যায়, এবং সেখানে উদ্বোধন যে বাড়িটি হলো, শারদানন্দ চিত্রী উদ্বোধন বাড়ি তৈরি করলেন, মায়ের স্থায়ী একটা আবাস। এবং এই উদ্বোধন বাড়িতে মা এসে 1909 থেকে 20 অব্দি অনেক কাল এখানে কাটিয়েছেন। মাঝে মাঝে জয়রামবাড়িতে চলে যেতেন, জয়রামবাড়িতে কাল কাটিয়ে আসতেন। বিশেষ করে যখন ওইখানে জগদ্ধাত্রী পুজো হতো মায়ের বাড়িতে, জগদ্ধাত্রী পুজো তার ইতিহাস তো জানেন যে শ্যামাসুন্দরী দেবী একবার স্বপ্ন দেখলেন জগদ্ধাত্রী আসতে চাইছেন তাদের বাড়িতে। গ্রামের যে থাকে নিয়ম থাকে, কিছু চাল টাল দেওয়া হয় গ্রামের জগদ্ধাত্রী পুজো, সে বাড়িতে একটা ঝগড়া লেগেছে, তারা চাল নেবে না, যে না মুখুজ্জি বাড়ির চাল নেওয়া হবে না। শ্যামাসুন্দরী সারা রাত ধরে কান্নাকাটি করলেন মায়ের কাছে, কি হলো, এমন কি অপরাধ হলো, আমার চাল নেবে না বলেছে। তখন তিনি ঠিক করলেন, মা বললেন যে আমি এখানে এসে পূজা নেব, আমার বাড়িতে এসে। মহা আনন্দ। 3 বার পুজো হলো, মা বললেন যে 3 বার হয়েছে, ঠিক আছে, আর দরকার নেই,
বড় তো 3 বার, আবার কেন, আর অনেক ঝামেলা, দরকার নেই। তখন মাকেও জগদ্ধাত্রী এসে স্বপ্ন দিলে যে আমাকে তো ওই বাড়িতে নিয়ে যেতে চাইছে, ওরা পুজো করতে, তাহলে আমি যাই। তো মা বললেন না না, তোমাকে বলিনি, তুমি থাকো। তারপরেও একবার এত পুজোর পরে মায়ের ইচ্ছে হয়েছিল বন্ধ করে দেওয়া, কিন্তু সেক্ষেত্রেও এরকম হয়েছে। মাকে জগদ্ধাত্রী দর্শন দিলেন, তার যে 2 সখী আছেন তাদের নিয়ে এসে হাজির। তাহলে আমরা চলেই যাই। মা বললেন না না, তোমরা কোথায় যাবে, তোমরা থাকো। তারপর থেকে জগন্মাটিতে ওই যে অনেকটা অবিচ্ছিন্ন ভাবে চলছে। তো এই যে মায়ের জন্য, জায়গার জন্য যে স্বামীজির চিন্তা, এটি হয়েছে, কিন্তু এটি অনেক পরে, অনেক পরে, মানে বছর কয়েক পরে। সেই মায়ের জায়গা যখন হলো, তখন স্বামীজি যা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেখতে পাই। এবং স্বামীজি মনে করতেন যে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হচ্ছেন শ্রী মা। তার সমস্ত, তিনি যখন কাজ করতেন বা কিছু নতুন কিছু ভাবছেন করবেন, তখন মায়ের কাছে তিনি জিজ্ঞাসা করতেন যে এটি করতে চাই। এবং বিদেশে যাবেন তিনি, দক্ষিণ ভারতীয় ভক্তেরা খুব ধরেছে যে তাকে ওই বিশ্বধাম মহাসভা হচ্ছে, সেখানে যেতে হবে। চাঁদা টাঁদা তুলে এত রেডি। তো স্বামীজি আবার ভাবলেন যে এটা তো একটা ভক্তদের কোথায় যাচ্ছি, ঠাকুরের ইচ্ছাটার সাথে জানতে হবে, আর ঠাকুরের প্রতিনিধি তো মা রয়েছেন। মায়ের কাছে তিনি গেলেন। মা তখন গোস্বামীর বাড়িতে একটা ভাড়া বাড়িতে ছিলেন। সেখানে গিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ কাটালেন, গান টান শোনালেন মাকে। আর মাকে বললেন যে এইরকম ব্যাপার, আমাকে আমেরিকাতে যেতে হবে, সেখানে তিনি অনুমতি দিচ্ছেন কিনা। তো মায়ের কিন্তু দর্শন হয়েছিল। তিনি যখন ওই নীলাম্বর মুখার্জির বাড়িতে ছিলেন, ওখানে ঘাট ছিল, সেই ঘাটে একদিন তিনি বসে জপ করছেন। তো হঠাৎ দেখছেন ঠাকুর সেই ঘাট দিয়ে তত্তর করে গঙ্গায় নেমে গেলেন, এবং তার শরীরটাই গঙ্গার জলে যেন গলে গলে গেল, গঙ্গার জলে। আর স্বামীজি পেছন পেছনে সেই জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। পাড়ে প্রচুর মানুষ তখন দাঁড়িয়ে ছিল, সেই জলের স্পর্শে তারা মুক্ত হয়ে যাচ্ছে। এটি একটা দর্শন মায়ের হয়েছিল নীলাম্বর বাবু মুখার্জির যখন ওই বাড়িতে মা ছিলেন। তারপরে তিনি বুঝেছেন যে নরেনকে বাইরে যেতে হবে, এবং ঠাকুরের ভাবধারার মানুষ গ্রহণ করবে বা তাকে ছড়াতে হবে পৃথিবীতে। সেই ভাবকে গ্রহণ করে মানুষ শান্তি পাবে, মুক্ত হবে, মুক্তির সন্ধান পাবে। যখন স্বামীজি এসে মাকে বললেন যে তিনি অনুমতি দিচ্ছেন, তো অনুমতি দিচ্ছেন কিনা, মা বললেন হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই যাবে। এই তিনি গেলেন, এবং স্বামীজির যে সাফল্য, সেটি তিনি ভাবতেন যে মায়ের কৃপাতেই হয়েছে। ওই সময়কার যে চিঠি কতগুলো আছে মায়ের সম্বন্ধে স্বামীজির, সেখানে মায়ের প্রতি তার যে শ্রদ্ধা, তার যে মাকে নিয়ে তিনি কি ভাবছেন, সেসব কথা তিনি সেখানে বলে গেছেন। তার আগে কিন্তু আমরা যদি তার আগের কিছু বছরের পিছিয়ে যাই, যখন স্বামীজি আসছেন দক্ষিণেশ্বরে, এই 1881-82 ওই সময় মা আছেন তখন দক্ষিণেশ্বরে, কিন্তু নরেন্দ্রনাথ মাকে দেখতেই পাচ্ছেন না। তিনি খালি শুনছেন মা আছে, মাকে কেউ দেখতে পেত না। তিনি ওই যে রাত্রিবেলা 3-4টের সময় চারটা করে ঘরে ঢুকে যেতেন নহবতে, তারপর থেকে একেবারে ওইখানে, আর তুই বেরোতে না, কেউ তাকে দেখতেও পেত না। কিন্তু নরেন্দ্রনাথ যখন যাতায়াত করলেন, যা করছেন, হয়তো কোনো ঠাকুর বলেছেন তাকে আজকে রাত্রে এখানে থাকবি, সেই কথা যখন মায়ের কানে গেছে, তিনি রান্না বান্না সব করছেন। নরেনের জন্য স্পেশাল রান্না, মোটা রুটি হবে, ছোলার ডাল হবে, ছোলার ডাল, এরকম তিনি করতেন। শুধু নরেন্দ্রনাথের জন্য নয়, অন্যান্য যারা বালক ভক্ত ঠাকুরের কাছে আসতেন, তারা সব স্কুলে পড়া, কলেজে পড়া ছেড়ে, হয়তো 18-20 বছর 22 বছর ছেলেরা আসছে, তারাও কিছু সময় থেকে যেত।
কোন কোন ভক্তরাও থাকতেন। কোনো সময় ভক্ত যারা মহিলা ঠাকুরের কাছে আসতেন তারাও থেকে যেতেন। তো মা তারা তাদের সব ঘরে একটা যে ছোট্ট ঘর, রহমতের ঘরটা কতটুকু, মানে ছপনা একটা ঘর, সেখানে দিদি এমন থাকতে আর ওদেরও টেনে টেনে ওখানে রাখতেন মা। তো এইরকম একটা যে মাকে ঘিরে একটা এখন একটা যে মহিলারা, বিশেষ করে ঠাকুরের ভক্তরা, সেটি সংগঠন হয়ে গেল এখানে। আমরা তো আজকাল এই পাঠচক্র করি, তো কিন্তু দক্ষিণেশ্বরেই মায়ের কাছে যারা ঠাকুরের কাছে যে মহিলারা আসতেন, ঠাকুরের সাথে কথা বলতে বলতে হয়তো রাত হয়ে যেত, তারা বলতেন আজকে থেকে যেতে হবে এখানে। তারা ওই মা তখন তাদের নিয়ে ওই ঘরে থাকতেন এবং মাকে ঘিরে যারা একটা এরকম একটা কি বলবো মহিলার সংঘ, নারীর সংঘ তৈরি। সেখানে ভক্ত পরিবারের যেমন মাস্টারমশাইয়ের স্ত্রী আছেন, গিরিশের স্ত্রী আছেন, রাম দত্তের বাড়ি থেকে আসতেন, আর বাবুরামের মা কিংবা ওই মনমোহন মিত্র খুব ছিলেন, ভক্ত লোক ছিলেন, তাদের বাড়ি তার মা তার স্ত্রীরা আসতেন। এইসব সব আসতেন তারা এবং মায়ের কাছে তারা অনেকক্ষণ কাটাতেন। ঠাকুরের কাছে তো সবসময় তারা যেতে পেতেন না, ঠাকুরের কাছে পুরুষ ভক্তেরা থাকতেন। যখন পুরুষ ভক্তেরা থাকতেন তখন মহিলা ভক্তরা ওখানে যেতেন না, তারা সব চলে যাবে। তারপরে মেয়েরা যেত ঠাকুরের কাছে এবং ঠাকুর তাদের সঙ্গে কথা বলতেন এবং যখন হয়তো তারা ঠিক করেই আসতেন যে আজকে থাকবেন মায়ের কাছে দক্ষিণেশ্বরে, থেকেও যেতেন। এই মা কত খাটতে হতো সেই জন্য, তাদের যারা রান্না বান্না করতে হতো, যদিও তাকে কিছু সাহায্য করতেন আমাদের লাটু মহারাজ বা বুড়ো গোপাল মহারাজ, এরা বা যোগিক মহারাজ, এরা খুব কাছাকাছি মায়ের কাছে থাকতেন। এরা মায়ের সাথে কথা বলতেন, অন্যকে পেত না, কথা বলতে পারত না। তো এই ঠাকুরের সেবার সাথে সাথে ভক্ত সেবাও দেখি মা করেই চলেছেন সারাদিন। তার সারা দিনটা এইভাবেই কাটত। দিনের ঠাকুরের গররও দেখা গেল, তাকে যেতে হল শান্তপুর বাটিতে, সেখানে খুব বেশি দিন ছিলেন না, 2 মাসের কিছু বেশি সময় ছিলেন। তারপরে কাশীপুর উদ্যান বাটিতে, এইখানে প্রায় 9 মাস ছিলেন ঠাকুর। তারপর সেখানে তার সমাধি হয়। এই যে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর, এই যে সময়টুকু, এর মধ্যে ঠাকুর মাকে কত রকম ভাবেই না শিক্ষা দিয়ে তৈরি করেছেন তার পুত্র সুরেন্দ্রকে। তাকে বারবার বলেছেন, দেখো আমি মানে এটি আমি তো বলতে পারতেন না, এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। আর বলছেন কখন বলছেন একদিন এটি কাশীপুর উদ্যান বাড়িতে যে এটি আমার দ্বারা তোমারও দায়, এইভাবে বলছেন ঠাকুর। মাকে তার যুগধর্ম প্রবর্তন বা সেই কাজে তাকে নিয়োজিত করতে চাইছেন। যখন দক্ষিণেশ্বরে মা এসেছেন তখন মাকে ঠাকুর পরীক্ষা করতে ছাড়েননি। তখন ঠাকুর বললেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? মা তো মহাবুদ্ধিমতী, তিনি সঙ্গে সঙ্গে বললেন যে তোমাকে সংসার পথে টানতে আসবো, তোমার ইষ্টপথে সাহায্য করার জন্য আমি এসেছি। ইষ্টপথ মানে তিনি যে কাজের জন্য এসেছিলেন, অবতার পুরুষের আসেন যে লোক কল্যাণ ব্রত নিয়ে মানুষের কল্যাণ করার জন্য, তাতেই সেটিকে তিনি সাহায্য করার জন্য তাকে এসেছেন। এই যে আমরা ভারতীয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর কি কাজ হবে, এই যে তাদের উদ্দেশ্যের একমুখীনতা, একটা উদ্দেশ্যের জীবন, সেই ভগবান লাভ, ঠাকুরের কথায় যদি আমরা এক কথায় বলতে পারি, সেই দিকেই কিন্তু দুজনের লক্ষ্য থাকবে। এটি আমাদের ভারতীয় যে গৃহস্থ জীবন, স্বামী স্ত্রী সেখানে যেখানে থাকেন তারা এই মুখে তাদের হতে হবে তাদের জীবনটা, সারা জীবনটা। সেখানে কেবলমাত্র সাংসারিকতা থাকবে না, সেখানে কিভাবে সেই সংসার থেকে উত্তরণের পথ পাওয়া যায় বা কি করে সেই উত্তরিত হওয়া যায়, উত্তরণ করা যায়, সেইটিও তাদের জীবনের মধ্যে ওতপ্রোতভাবে থাকবে।
এগুলি মানুষ ভুলে যায়, তাই তো অবতার করতে আসতে হয়। মায়ের যে সংসারের জীবন, বাবুরাম মহারাজ বলতেন যে মা যে জয়রামবাটিতে আছেন, গৃহস্থ জীবন পালন করছেন, সেটি গৃহীদের শিক্ষার জন্য। গৃহীরা কিভাবে তাদের গৃহজীবন বা তার গার্হস্থ জীবন তাদের চলতে হবে, সেটি শিক্ষা দেওয়ার জন্যই মা আছেন। না হলে মা তো বারবারই চলে যেতে চেয়েছিলেন। ঠাকুরের যখন চলে যান, যখন ঠাকুর, তখন মায়ের কয়েকবার মনে হয়েছিল যে ঠাকুরই চলে গেলে আমি আর থেকে কি করবো, আমি চলে যাই। যখনই তার মনে এরকম ভাবনা এসেছে, তখনই ঠাকুর তাকে দেখা দিয়েছেন এবং বলেছেন যে না, তা তোমার যাওয়া হবে না, তোমার কাজ এখন বাকি আছে। মাও বুঝেছেন যে তাকে থাকতে হবে এবং তিনি ঠাকুরের শরীর যাওয়ার পরেও 34 বছর ছিলেন। তার জীবনের 34 বছর, শেষ 34 বছর তিনি ছিলেন এবং তার কাছে অগণিত মানুষ এসেছে এবং সেসব মানুষগুলি কেনই বা এসেছে? মা তো সাধারণ দৃষ্টিতে তাকে দেখলে মনে হবে যে একজন অশিক্ষিতা মেয়ে, তার কোন রকম শিক্ষা নেই, একজন গ্রাম্য পল্লীবালা একজন গৃহী মানুষ। তার কাছে কিসের জন্য মানুষ আসতো? যারা এসেছে তারাই বুঝেছে যে এই মা কেবলমাত্র একজন মহিলা নন, তিনি সেই জগৎজননী। তার সম্বন্ধে তো ঠাকুর বলে দিয়েছিলেন যে কোন শক্তি, কখনো কখনো বলছেন সরস্বতী, জ্ঞান দান করাই হচ্ছে কাজ। আর মা তাকে একেবারে জ্যান্ত দুর্গা বলে বসলেন, জ্যান্ত দুর্গার পূজা করে ছাড়বো তবে আমার নাম। হয়েছেও তাই। 1901 সালে জানেন আপনারা, মা তখন গিয়েছেন, সে পুজো হয়েছে। পেরুমঠের প্রথম পূজা 1901 সালে। ওই স্বামীজি একবারই তিনি করে গেছেন, তারপরে তার শরীরই চলে গেল, তিনি আর রইলেন না, চলে গেলেন 1920 জুলাই মাসে তিনি চলে গেলেন, পূজার কয়েকটা মাস আগে। আর সেখানে মায়ের যেসব বেরুমঠে যাওয়া পুজোর সময় কোনো ঘটনা আছে, মা যখন মণ্ডপে আছেন, সেখানে পুষ্পাঞ্জলি, যখন দেবীর পুষ্পাঞ্জলি হচ্ছে ভোগের পরে, আরতি টারতি হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি হচ্ছে, তখন মাকেও একইভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এবং ঠাকুরের যেসব সন্ন্যাসী সন্তানরা রয়েছেন, তারাও সাষ্টাঙ্গে মাকে প্রণাম করছেন, আর মাও প্রণাম দিচ্ছে। মা তো প্রণাম না দিতে পারতেন যে এরা সন্ন্যাসী, আমাকে কেন প্রণাম করবে? তিনি কিন্তু প্রণাম গ্রহণ করেছেন। শারদানন্দজি একবার ব্রহ্মচারীকে দিয়ে মাকে একটু একটা গিনি পাঠিয়েছেন। গিনি মানে একটা সোনার কয়েন আর কি। যে ব্রহ্মচারী বুঝতে পারছে না কাকে দেবে, বুঝে যে লেগেট হাউসে যে মা আছে, মানে মা যে বাসস্থান, সেখানে ওই মাকে দিয়ে আসো। সে ভেবেছে বুঝি এই পুজো যেখানে হচ্ছে মা দুর্গাকে দিতে হবে, বুঝি এখানে যিনি রয়েছেন তারই পুজো এখানে হচ্ছে। যেমন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, এখন পুজো হচ্ছে, মা রয়েছেন মণ্ডপে, আর কোন একজনকে বলছেন যে এই হচ্ছে মা দুর্গা, আর এখানে তিনি হচ্ছে আমাদের মা, এখানে আমাদের মায়েরই পূজা করছে। ওই স্বামীজি যে কথা বলে গেছেন, এগুলো অনেক পরবর্তীকালে। মায়ের যতদূর জানা যায় 1901 সালে এসেছিলেন, তারপরে 1912, 1916 এগুলোতে ছিলেন। হয়তো মাঝে মাঝে কখনো সময় এসেছেন, কিন্তু এই 1912 সালে, 1916 সালে দু একটা ঘটনা আছে যেগুলো রেকর্ডেড আছে, কিন্তু হয়তো এর মাঝে কোনো সময় এসেছে সেগুলো রেকর্ড নেই বা সেগুলো পাওয়া যায় না। তো মা কয়েকবার এই বেলুমঠে কোনো সময় কাটিয়েছেন এবং ওই যখন তাকে অঞ্জলি দেওয়া হতো, তিনি বলতেন যে আমার এত ছেলে রয়েছে, তার সন্তানেরা রয়েছে, সবার নাম ফুল দাও, হয়তো তারা কাছাকাছি নেই, অনেক দূরে আছে তারা, যারা দিচ্ছে তাদের বলছেন যে সকলের সকলের হয়ে তোমার ফুল অঞ্জলি দাও, পুষ্পাঞ্জলি। এবং এরকম মায়ের মুখ থেকে বেরিয়েছে যে
যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সবার প্রতি আমার ভালোবাসা স্নেহ জানাবে, সবার প্রতি আমার আশীর্বাদ রইল। যেমন একেবারে জীবনের শেষ সময়টা তিনি বলে গিয়েছেন, তো সেই মায়ের যে আশীর্বাদ সেটি তিনি সর্বকালেই দিয়ে গেছেন। কারণ মায়ের জীবনে আমরা দেখি যে সেখানে কোনো নির্বাচন নেই, যেই আসছে তিনি তাকে গ্রহণ করছেন। ঠাকুর যেমন একটুখানি যেন ঠাকুর বাজিয়ে দিতেন, কেমন যেমন দক্ষিণেশ্বরে দেখা যেত যে অনেক ভক্ত এসেছিল, হয়তো তারা ঠাকুরের সঙ্গে পরিচিত কয়েকজন ভক্ত, তারা ঠাকুরের সঙ্গে কাছে থাকতে চায়, কথা শুনতে চায়। তাদের সাথে যে সাঙ্গপাঙ্গ গুলো এসেছিল তাদের এইসব কথা ভালো লাগছে না, তারা খালি খালি ধাক্কা দিচ্ছে, কখন যাবে কখন যাবে। ঠাকুর শুধু দেখেছে, ঠাকুর বলছে আচ্ছা তোমরা রানীর বিল্ডিং টিল্ডিং দেখো, তোমরা বাইরে গিয়ে ঘোরাঘুরি করো, ওরা দেখতে যাবে। তখন তারা ও দেখলো যে না, এখানে বসে থাকলে লাভ নেই। তারা আচ্ছা ঠিক আছে, আমরা নৌকো নিয়ে বসছি, তোমরা এসো, তারা চলে গেল। তো এই যে মানুষগুলি সেখানে ভগবানের তো কথা বলছেন, ঠাকুরের কথা তো অন্য কিছু তিনি বলতেন না, ভগবানের কথাই বলতেন, তো তাদের ভালো লাগছে না। সব রকম মানুষেরও আমাদের মধ্যে আছে, ঠাকুরের কথা, ভগবানের ঈশ্বর তত্ত্ব অনেকের ভালো লাগে না, তাদের মনে কোনো দাগই কাটে না। ঠাকুর বলছেন যে তাদের যেন সেই মনগুলো কিরকম পাথরের দেওয়াল, সেখানে পেরেক যদি করতে হয়, পেরেকের মাথা ভেঙে যাবে, কিন্তু দেয়ালে কিছু হবে না। যতই আমরা শুনি, আমাদের যে সংস্কার আছে সেগুলোকে আমাদের ভেতরে আসতে দেয় না, বারে বারে শুনতে হয়। শুনতে 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 একটুখানি মন যদি তাদের যায়, যদি তাদের দিকে একটুখানি আমাদের দৃষ্টি যদি আমরা ফেলে, একটু ভালোবাসা যদি আসে, সেটি লাভ। মানুষের জীবনের যে উদ্দেশ্য, ভগবান লাভ ঠাকুর বারবার বলছেন যে তুমি সবকিছুই করো কিন্তু ঈশ্বরের দিকে মন রাখো, তোমার মনের কিছুটা সবসময় ওই দিকে থাকবে। আমরা হয়তো অনেক সময় ভাবি যে দীক্ষা নিয়েছি, ঠাকুর ঘরে গিয়ে বসলাম, জপ করার চেষ্টা করলাম, কেন হচ্ছে না? কিছুক্ষণ জপ করতে না করতেই ধ্যান তো হয়তো হচ্ছেই না, জপ করবো তাও নানা রকম চিন্তা মনের মধ্যে আসছে, কেন আসছে? তো এখানে ঠাকুর খুব ভালো করে বলে গেছেন যে দেখো, সারাদিন যদি তুমি হই হই করে কাটাও, তুমি সারাদিন সংসার নিয়ে থাকলে, তারপরে একটুখানি এসে চোখ বুঝে বসলেই সব ঠাকুরের কথা তোমার মনে আসবে? তা হবে না। সবসময় মনটাকে কিছুটা, মনের কিছু অংশটাকে ওই দিকে রাখবে, তাহলে জমবে। তাহলে তুমি যখন বসবে ঠাকুরের চিন্তা করতে, তার জপ করতে, তখন দেখবে মনটা যেন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে চঞ্চলতাগুলি চলে যাচ্ছে, ধীরে ধীরে মনটা বসে আসবে। বারবার ঠাকুর বলছেন যে সংসারের দিকে তুমি যদি 4 আনা মন রেখে 12 আনা মন ভগবানের দিয়ে রাখো, তাহলেই সংসারের কাজ সবই চলবে। এমন নয় যে যদি আমি ঠাকুর ঠাকুর দিয়ে সবসময় থাকি, সংসার কি করে চলবে? সেখানে তো চালানো মুশকিল হবে। ঠাকুর বলছেন তা একেবারেই নয়। ধরো অনেক রকম উদাহরণ তিনি দিয়েছেন। একটা উদাহরণ যেমন বলছেন, দাঁতের ব্যথা যখন হয় তখন কি কাজ কোনো থেমে থাকে? আমরা কাজ করেই চলি, কিন্তু সবসময় ওই দিক ব্যথাটার দিকে মনটা থাকে। তো ওই দিকে মনটা তুমি একটু ভগবানের দিকে রাখো। তুমি কাজ করো না, করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দিকে তোমাকে রাখতে হবে মনটাকে। হয়তো প্রথমে আমাদের 12 আনা মনে সংসারে থাকবে, 4 আনা 2 আনা হয়তো ঠাকুরের দিকে থাকবে। আস্তে আস্তে অভ্যাসের ফলে এগুলি বাড়বে, আস্তে আস্তে হয়তো ঠাকুরের দিকে তখন আস্তে আস্তে বেশি আসবে মনটা। তার কারণ যদি আমাদের এই ভালোবাসাটুকু আসে ঠাকুরের প্রতি, তাহলে ঠাকুর বলছেন না যে ভগবান হচ্ছেন একটা বড় চুম্বক, আর বড় চুম্বক আর একটা সংসারে ছোট ছোট চুম্বক। যদি লোহা হয়ে যাই, তখন কি হবে? বড় চুম্বকটাই আমাদের টানবে। ভগবানের এমনই মহিমা যে তার কথা ভাবতে ভাবতে মনটা আমাদের একটা রাঙা হয়ে যাবে, ওই সেই যেন একটা রং লাগবে ভগবানের।
দেখেছি তো অনেক ভক্ত মানুষ আমাদের হয় বা দেখা সাক্ষাৎ হয়, তারা সুন্দরভাবে তাদের জীবন কাটছে, তারা ভগবানকে নিয়ে আছেন, লেখাপড়া করছেন অথবা ঠাকুরের জীবনী পড়ছেন, তাদের কথা পড়ছেন, এবং হয়তো সেই সব কথা একই। আমরা যে হয়তো শেষে মায়ের কথা বলি পড়ি বা শেষে রামকৃষ্ণ কথা অমৃত পড়ি, এগুলো তো একই কথা তো লেখা আছে বা একই কথা তো শুনছি আমরা, কিন্তু কোনো সময় তো কি মনে হয় যে এগুলো আমাদের খারাপ লাগছে? কোনো সময় কিন্তু মনে হয় না, কারণ এই কথাগুলির মধ্যে যে তাৎপর্য থাকে সেগুলি ধীরে ধীরে আমাদের কাছে প্রকাশ পায়। আমরা যে যে কথা আজকে বললাম তার যে একটা অর্থ আমরা নিজে নিজে ভাবলাম, দেখবো যে এই কথাগুলি কিছুদিন পরে, কিছুকাল পরে এই অর্থের এই কথাগুলির আরো গভীর তাৎপর্য, গভীর অর্থ আমরা বুঝতে পারছি। তা আমাদের মনে এটা একটা পরিবর্তন হয়। কিন্তু এই আলোচনা, এই চর্চা, এটি থাকতে হবে। যদি আমি ভাবি যে ও জপ ধ্যান করছে না, মন্ত্র নিয়ে কোনো কিছু হলো না, দরকার নেই। এরকম অনেক সময় হয়েছে, মায়ের কাছে একজন এসে বলছে যে মা, মন্ত্র কি করে ঠান্ডা হচ্ছে না, আপনি যে মন্ত্র দিয়েছেন ওটা ফিরিয়ে দিন। তারপর মা তো সেটি প্রথমে রাজি হননি, নানা রকম কথা বলতে বলতে ভক্তের মনে হলো যে মা মনে হয় মন্ত্রটা ফিরিয়ে দেবে। তখন তার খেয়াল হয়েছে, হুঁশ হয়েছে। তখন তিনি মাকে বলছেন, তবে কি আমি জাহান্নামে গেল? তখন মায়ের সেই কথা যে বিধির সাধ্য নেই যে আমার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। ঠাকুর যেমন সেই কপাল মোচন, মাও মায়ের যে শরণাপন্ন হয় তাকে মা সর্বক্ষণ সর্ব অবস্থায় রক্ষা করেন। এটি তো তার মুখের কথাই আছে যে যতই সন্তানেরা দোষ করুক, ভুল করুক, যদি সে বুঝতে পারে যে তার ভুল হচ্ছে, সে দোষ করছে, যদি সেটি নিজের চেষ্টা থাকে সেই দোষ ভুল থেকে সে বেরিয়ে আসার, তাহলে মা তাকে ক্ষমা করেন, মা তাকে গ্রহণ করে। মা তো, মায়ের কাছে কত মানুষ এসেছে যার হয়তো জীবনটা অত পরিচ্ছন্ন জীবন নয়, তার চরিত্রটি ভালো নয়। মানুষ মায়ের কাছে যারা আসতো তাকে মাকে বলেছেন যে একে আসতে দিন না কাছে, এই যদি কাছে আসে আমরা আসবো না, এরকম কিছু কিছু ভক্ত মায়ের কাছে বলেছেন। মা কিন্তু সেখানে বলছেন না যে না, ওকে ত্যাগ করছেন না, যারাই তার কাছে আসছেন মা তাদের গ্রহণ করছেন। এই দস্যু আমজাদের কথা জানি, বা অনেক হয়তো গ্রামের বা কোনো ভক্ত পরিবারের মানুষ, তারা অনেক রকম তার জীবনে নানা রকম স্খলন হয়েছে, তারপরে মায়ের কাছে এসেছে, বলেছে মনের কথা যে মা, আমি এমন পাপ করেছি যে তোমার কাছে আসার যোগ্যতাও আমার নেই। মা বলছেন, বাবা তুমি পাপ কি জিনিস বুঝেছো, এবার তুমি ঠিক করো যে আর করবে না, তাহলে আর তোমার ধীরে ধীরে কেটে যাবে। মা কোনোদিন বলেননি যে তুমি ঠিক হয়ে আসো, শুধরে আসো, তারপর তো আমার কাছে আসবে, খবরদার আমার কাছে আসবে, এরকম বলেননি। এই যে মা, ঠাকুর তবু একটু সিলেক্টিভ ছিলেন, তিনি অনেক বাবুরাম মহারাজ পরবর্তীকালে বলছেন না যে ঠাকুর খুব যাচাই করে লোক নিতেন, কিন্তু মায়ের কাছে যারা এসেছে একেবারে অবাধিত দ্বার মায়ের, সেখানে কোনো রকম বাদ বিচার নেই, কোনো রকম নির্বাচন নেই। যেই এসেছে সেই চোর হোক, ডাকাতি হোক, মহামাতক হোক, মা তাকে গ্রহণ করেছেন। তখনকার দিনের যে নিয়ম কানুন, সমাজের যে নিয়ম কানুন, তিনি সেগুলিকে সবসময় করতেন না। হয়তো মুসলমানরা ব্রাহ্মণ ঘরে আসবে, সেখানে বসবে, এটা তখনকার দিনে একটা অসম্ভব ব্যাপার ছিল, মহা একটা অন্যায়, সামাজিক অন্যায়ের ব্যাপার ছিল। মা সেসব পাত্তাই দিতেন না। আমজাদ আসতো বা যদি মুসলমান পরিবারে কেউ আসতো, তিনি তাদের বসাতেন, খাওয়াতেন, নিজের হাতে তাদের এঁটো পর্যন্ত, পাতা পর্যন্ত তিনি ফেলতেন। আর সবাই একদম সন্তুষ্ট হয়ে উঠত যে মা এটা কি করছেন। মা বলতেন যে আমজাদ যেমন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে, আমি সতেরও মা, অসতেরও মা। এই যে সব কথাগুলি মায়ের কথা আমরা যখন পড়ি, তখন আমরা তো
খুব ভরসা আমাদের থাকে যে যতই আমরা অন্যায় করি, দোষ করি, আমরা যতই করি না কেন, যদি আমাদের মনে অনুশোচনা আসে, আমরা যদি মায়ের দিকে একটু তাকাই, তাহলে মা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে। এই মাকে নিয়ে কত মানুষ কত রকম ভাবে আছেন, জীবন কাটাচ্ছেন, এবং এখনো সেই মায়ের কৃপা, করুণা, দর্শন তারাও পাচ্ছে। এরকম হয়তো সুলতান কেউ মুখে বলবেন না যে আমার এই হয়েছে, কিন্তু যখন সংসার পথে, জীবন পথে চলতে চলতে নানা সংকটের মধ্যে পড়ে যখন মায়ের কথা চিন্তা তারা করেন, দেখেছেন তারা উদ্ধার পেয়েছেন, সেই সংকট থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন। যদি সেই যে শরণাগত হওয়াটা যদি আন্তরিক হয়, ঠাকুর বারবার বলছেন না যে যদি আন্তরিক হও তাহলে তিনি দেখা দেবে। এই আন্তরিকতা, এই ব্যাকুল হয়ে তাকে পাওয়ার চেষ্টা করা, এটি যাতে আসে, এটি তারা দেখাতে আসেন। এবং মাও সেই একই কথা বলছেন যে আমাদের অসামঞ্জস্য হয়তো জীবন আমাদের একসময় ছিল, যখন আমরা ভাবি যে ঠাকুরের এই যে আওতার মধ্যে, তার ভাবধারার গণ্ডির মধ্যে আসার আগে আমাদের জীবন কেমন ছিল, আর এখনই বা আমাদের চিন্তা ভাবনা কেমন, সেটা একটু যদি তুলনা করি তাহলে দেখি না, এখন আমরা অনেক ভালো আছি। শ্যামকৃষ্ণ ভক্তেরা, ঠাকুরের ভক্তেরা নিজেদের একটু সেই সেলফ ইন্ট্রোস্পেকশন থাকে, যেন নিজে আত্মবিশ্লেষণ করে তারা, এবং দেখে যে ঠাকুরের কথায় যে আমাদের আনন্দ হয়, বা আমরা সংসার পথে চলার একটা দিক নির্দেশ পাই। যত কঠিন সময় আসুক না কেন, ঠাকুর এবং মায়ের কথা চিন্তা করলে তারা ওই অবস্থা থেকে কি করে আমরা বেরোতে পারি। ভক্তেরা সেইভাবে অনেক তাদের কাছে এসেছেন ওই সব সমস্যা নিয়ে, তারা সেই সমস্যা থেকে কি করে বেরোবেন সেসব কথা রয়েছে, এবং তারাও চেষ্টা করেন এই নির্ভরতা আনতে মায়ের উপর, তার কৃপার উপর নির্ভর করেন, এবং মাও কোনো না কোনো ভাবে সেই বিপদ থেকে তারা রক্ষা করেন। এই যে স্বামী তাকে বললেন যে যখন রামকৃষ্ণ সংঘ তৈরি হলো, তিনি তখন বলছেন মা হচ্ছেন আমাদের রক্ষা কর্ত্রী, পাদয়িত্রী এবং আমাদের সংঘজননী। এই সংঘটি তৈরি হওয়ার বলে ঠাকুরের তো ছিলই, ঠাকুর তো বলেই দিয়েছিলেন স্বামীজিকে, নরেন্দ্রনাথ তুই এদের নিয়ে একসাথে থাকবি, এরা যাতে না ফিরে যায়, কিন্তু বলেছিলেন। যখন স্বামীজি বিদেশে গেলেন, সেখানে দেখলেন যে কোনো একটা কাজকে যদি স্থায়ী রূপ দিতে হয় বা বহুদিন সেটাকে চালাতে হয়, তাহলে একটা সংঘের দরকার, একটা অর্গানাইজেশন দরকার। সংঘ ব্যতীত কোনো কিছু হয় না। সেই সংঘের যে জননী, সে মা অধিষ্ঠাত্রী দেবী আমাদের, সেই মাই দেখছেন, তিনি আমাদের সংঘ যেমন দেখছেন, আপনাদেরও তেমন দেখছেন, আমাদেরও দেখছেন। কেবলমাত্র আমাদেরই কাজ হবে তার সেই কৃপা দৃষ্টির দিকে, কৃপা দৃষ্টি যাতে আমরা লাভ করি, সেই দিকে আমাদের চেষ্টা থাকবে। আমরা যদি ভাবি যে ঠাকুরের নাম নিলাম, তাহলে আমাদের এত দুঃখ কষ্ট কেন? মানে আমরা কি এই দুঃখ কষ্ট থেকে হাত থেকে বাঁচবার জন্য তার নাম নিয়েছি? এটি যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু সবটাই গোলমাল হয়ে গেল। আমাদের উদ্দেশ্য হবে ভগবানকে ভালোবাসা। সংসারে দুঃখ কষ্ট যা আসুক না কেন আসবেই, সেগুলো থেকে আমরা পার পেয়ে যাব। তাহলে উপায় আর উদ্দেশ্য দুটো জিনিস আছে তো। ভগবান লাভ হচ্ছে আমাদের উদ্দেশ্য, উপায় নয়। এই যে আমরা দীক্ষা দিচ্ছি বা ঠাকুরের ভাবনা চিন্তা ভাবনা করছি, এই দ্বারা যদি আমরা ভাবি যে আমার সংসারটা একদম সুখে ভরে যাবে, তাহলে কি হলেন? ঠাকুর হয়ে গেলেন উপায়, উদ্দেশ্য রইলেন। আমরা কেন দীক্ষা দিলাম? না আমি খুব সুখে থাকবো, এই জন্য। সুখ আপনার এমনি আসবে, যদি পথ ঠিক থাকে তাহলে ওই উদ্দেশ্যে আপনি পৌঁছে যাবেন, আমরা পৌঁছে যাব। কিন্তু তার জন্যই আমরা যেন উদ্দেশ্যকে উপায় রূপে না দেখি। এটি বারবার এই কথাটি আমাদের মনে রাখতে হবে
ভগবানকে ভালোবাসার জন্য ভগবানকে চাওয়া। তার কাছে আমাদের কিছু অন্য কিছু চাওয়ার নেই। স্বামীজির যে কথা, স্বামীজির যে লেখা, তার বক্তৃতার মধ্যে এই ভক্তিযোগের প্রথম দিকে এইসব কথাগুলি খুব আলোচনা করেছেন তিনি। এই ভগবানকে কেন ভক্তি করবো? ভগবান কি আগে তোমাকে আমি পুজো করলাম, তুমি আমাকে এটা দাও ওটা দাও, এটা করবো, এরকম নয়। তিনি যা বুঝবেন তাই করবেন। তার যদি ইচ্ছে হয় তাহলে যদি সেই শান্তি আমরা মানসিক ভাবে পাবো, যেভাবে হোক না কেন সেই শান্তি আমাদের আসবে। কিন্তু এই মায়ের কথা, ঠাকুরের কথা আমাদের খুব সবসময় একটা মনে রাখতে হবে, চিন্তা যেন আমাদের মধ্যে থাকে, তাদের উপস্থিতি যেন আমরা অনুভব করতে পারি আমাদের হৃদয়ে। সে মায়ের কাছে এই প্রার্থনা করি যে তিনি যেসব পথ আমাদের বলে গেছেন, যে রাস্তাগুলো দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে চলে যেন আমাদের মনুষ্য জীবন আমরা সার্থক করি। তারা সবসময় আমাদের সঙ্গে হয়ে থাকবেন, আমাদের পথ দেখাবেন, আমরা সেই পথে চলে নিজেদের মনুষ্য জীবন সার্থক হবে আমাদের। এইটুকু বলে আমি আমার কথা শেষ করি। আর কিছু হবে, আর কি কোনো 6:30 মনে বাজবে, 6:30 আরতি হয়ে যাক, তারপরে দেখা যাক। আমি আরতি করবো না, আমি বসে